ঐশী গ্রন্থ কোরআনের সূরা তোয়াহার ১২৪ নং আয়াতে বলা হয়েছে, যে আল্লাহর স্মরণ ও সংযোগে বিমুখ তাহার জীবনের ভোগ সম্ভার হইবে সংকুচিত এবং আমরা তাকে কিয়ামতের দিন উত্থিত করিব অন্ধ অবস্থায়। এবার আসুন আমরা এই আয়াতটির প্রচলিত কাঠমোল্লাদের ব্যাখ্যা নয়, প্রকৃত অর্থে কোরআন দর্শনের আলোকে এই আয়াতের সুফিবাদী ব্যাখ্যা আলোকপাত করছি। এই আয়াত দ্বারা এই কথাটাই প্রকাশ পাচ্ছে যে যারা আল্লাহর স্মরণ ও সংযোগে বিমুখ, অর্থাৎ যারা আল্লাহর স্মরণ ও সংযোগ হতে বিমুখ থাকে, তাদের ভোগ সম্ভার হবে সংকুচিত, অথচ বাস্তবে আমরা তার ভিন্নরূপই দেখতে পাই। সমাজে আমরা যা লক্ষ্য করছি সেটা হলো, যারা অভাব অনটনে থাকে তারাই আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করে। পক্ষান্তরে বিত্তশালীরা সাধারণত তাদের বিত্তের হিসেব এবং ভোগবিলাসেই অধিক ব্যস্ত থাকে। তাহলে কি কোরআন আত্মবিরোধী কথা বলছে? না, মোটেই সেটা হতে পারে না। হাকিকত হলো, যারা আল্লাহর স্মরণে বিমুখ তাদের ভবিষ্যৎ জীবনের গণ্ডি তথা ভবিষ্যৎ ভোগ সম্ভার সংকুচিত করে দেয়া হয়। মানুষের বর্তমান জীবনের কর্মকাণ্ড দ্বারা ভবিষ্যৎ কর্মবৃত্ত রচিত হচ্ছে। বর্তমান জীবনে যারা আল্লাহর স্মরণে বিমুখ তাদের ভবিষ্যৎ কর্মবৃত্ত বা ভবিষ্যৎ জীবনের গণ্ডি হয়ে থাকে সংকীর্ণ। অপরপক্ষে বর্তমান জীবনে যারা আল্লাহর স্মরণে মত্ত থাকে এবং যথাসিদ্ধ পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের ভবিষ্যৎ জীবনের গণ্ডি হয়ে থাকে সম্প্রসারিত। আল্লাহ পাক কারো প্রতি জুলুম করেন না। ভোগ সম্ভার সংকুচিত বা সম্প্রসারিত হওয়া বান্দারই নিজেরই কর্মকাণ্ডের উপর নির্ভরশীল। যারা আল্লাহর স্মরণে বিমুখ ছিল, মৃত্যুর পর তাদেরকে উত্থিত করা হয় অন্ধ অবস্থায়। এই অন্ধত্ব আসলে প্রকৃত অর্থে দৃষ্টিহীনতা নয়, এই অন্ধত্ব হলো জ্ঞানের অন্ধত্ব। আর এই জ্ঞান পার্থিব জগতের সাংসারিক বৈষয়িক জ্ঞান নহে, এই জ্ঞান হলো স্রষ্টার ভাবনার জ্ঞান। এই জ্ঞানে অন্ধদের ভবিষ্যৎ জীবনের গণ্ডি হয়ে থাকে সংকীর্ণ তথা সীমাবদ্ধ। যার জীবনের গণ্ডি যত সংকীর্ণ তার জাহান্নাম ততই বড়।